আমি যখন ছোট ছিলাম তখন হইতেই আমি আমার আপন বাবার থেকে শুনছি, ওইটা থেকে সবাই থেকে, আত্মীয় স্বজন থেকে, আমার দাদার সুনাম সুখ্যাতি, চতুর্দিকের ওনার যে ইয়ে কি বলে কাবিলিয়তি, ওনার যে মানুষ, ওনার বাড়িতে উনি যে মারা গেছেন, এই গাছের উপরের যে বড়ি গাছ আছে সেটার পাতা নিয়ে পর্যন্ত মানুষ নিয়ত করিয়া গোসল করে, ওষুধ খায়, মানুষ ভালো হয়ে যায় কোনো কিছু করলে ওনার। তাহলে আমি এই সমস্ত কথাগুলো ছোটবেলা হইতে শুনে আসছি যে মসজিদ দাদা করছে বড় বড় পিলার দিয়া গন্ডমারায়, উপরে ছাদ টিন ছিল। 1963 সনের কথা বলি। তখন একটা তাল গাছ কিনে আমি এই 110 টাকা দিয়ে এটা কিনে তারপরে ওগুলি দিয়েছি। তখন আমার আর্থিক অবস্থা ভালো না, কিন্তু বারবার আমার মনে হয়েছে দাদার দোয়া যদি আমি একটু পাইতাম তাহলে কত ভালো হইতো। একের পর এক আমি অল্প অল্প করে এসব করছি। তারপরে তো 1963-তে তো আমি বিদেশে চলে যাই। ওখান থেকে আমি আসছি 1973 সনে আসছি। আসার পরে তখন আমি ভালো ট্রেনিং কর্পোরেশন বাংলাদেশে আমি তখন ভালো চাকরি করি। আর আমি অত্যন্ত ধনেন্দ্র পরিবারে বিয়ে করি। মোমিন পটাশ আব্দুল আজিজের ভাগ্নির ঘরের নাতিনকে আমি বিয়ে করি। এবং সেই সময়ের পর হইতেই আমি নিজে এবং আমার 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 বেগম সাহেব অত্যন্ত ধনেন্দ্র পরিবার হওয়ায় অনেক টাকা পয়সাও আমার বেগম সাহেবের হাতে আসে, আলটিমেটলি আমার এখানে হাতেও আসে। আসার পরে আমি দিন প্রতি মাসে আমি চিন্তা কীভাবে কী করা যায়। আমি অল্প অল্প করে আমাদের দেশে আমাদের দেশে যে ঈদগাহ ছিল, দেশের জমিদাররা ঈদের সময় অন্যান্য টাইমে এইভাবে ভাঙচুর টেটা খাবার নিয়ে আসতো, মারামারি খুন পর্যন্ত হয়ে যেত। চাঁদপুর পর্যন্ত কেস আদালত করছে আমার বাপ চাচারা, থামাইতে পারে নাই। আমি তখন মনে করলাম এটাকে যদি থামাইতে হয় তো এটা আমাদের এখানে মানুষের থেকে টাকা না নিয়ে নিজেরা টাকা কন্ট্রিবিউশন দিয়ে কিছু করতে হবে। আবার কয়েক বছর যাওয়ার পর পুরো মসজিদ ভেঙে আমি তারপরে এই এখন যে সুন্দর মসজিদ আছে 3-4 বছর আমিও যাই না, কিন্তু আমি ঢাকা বসে কাজ করাইছি। এবং আমার এদিকে মনোযোগ দেওয়ার বিশেষ কারণ ছিল একটা, আমার তৃতীয় মেয়ে জন্ম হয় 1976-এ। সে হওয়ার পরে আমার বেগম সাহেব হঠাৎ মেয়ের বাচ্চাটা কান্না করে ওঠার পরেই একবারে সে প্যারালাইসিস হয়ে গেল। প্যারালাইসিস হয়ে হাত পা নাড়তে পারে না। তখন গুলশান বাড়িতে সে শুয়ে থাকতো। সে বলতে আহা কত মানুষ ঠেলা গাড়ির উপরে ঘুমায়, আমার ঘুম আসে না। ঢাকার এমন কোনো ডাক্তার ছিল না যে আমি না দেখাইছি। তারপর আমি জিন ডাকলাম বাবুর বাজারে। এক মহিলা কোরআন শরীফ পড়িয়া জিন ডাকাইল। সেই জিনে আমাকে বলল, আমার নাম ধরে বলল যে আপনি তো মনে মনে অনেক কিছু চিন্তা করেন, আল্লাহ আপনাকে অনেক কিছু দিয়েছে, কিন্তু আপনার দাদার বাড়ি অন্ধকারে পড়ে আছে কেন? তখন আমি মনে করলাম না, এ তো জিনে এমন কথা। তখন আমি বললাম যে আমি আরো ভালোভাবে কাজ করতে চেষ্টা করব। তারপর হইতেই আর এখন বর্তমানে মসজিদের যে সমস্ত জিনিস সুন্দরভাবে করা, ঢাকা গুলশান মসজিদের মতো করে ওই যে ইমাম সাহেব বসে এরকম একটা চেয়ার পর্যন্ত আমি দেশের শাল গাছ দিয়ে বানিয়ে এসব করে আমার একটা স্যাটিসফ্যাকশন। তো গত 3-4 বছর আমি যাই না, কিন্তু কাজ আমি অনেকটা শেষ করছি যতটুকু পরিমাণ। আর এখন আমার নিজের একটা মনে হইল যে আমার দাদার এই স্মৃতিটুকু ধরে যদি রাখতে পারি আমার, তাহলে আমি দাদার কাছে অনেক পাবো। এই জন্য আমি বইটাও লিখলাম। আবার তারপরে এটাকে যাতে টেলিভিশন ওখানে সেখানে দিলে আমরা মরে গেলেও যেন আমার দাদার এই হাজার হাজার লাখ লাখ মানুষ দেখতে পারে, সেই জন্য আমি আজ পর্যন্ত চেষ্টা করে দেখতেছি। আমি এখানে একটা উল্লেখ করতে চাই যে আমি যে এই গন্ডামারায় 1960 হইতে অল্প অল্প করে অনেক কাজ করছি, কিন্তু যখন বেশি বড় কাজে হাত দিলাম তখন আমি নিজেই যেমন কাজ করছি, তখন আমার মনে হইলো বাড়ির যারা আছে তাদেরও এই সওয়াবের কাজে তাদের অংশীদার করা দরকার। তখন আমি যারা সৌদি আরব আছে, আমার শাশ্বত ভাইয়ের মেয়েরা আছে, আর আমেরিকাতে আমার শাশ্বত ভাইয়ের ছেলে আছে, আমার অন্য ভাই আছে 2 জন, তাদের কাছে বলা দরকার যাতে তারা এই সব অংশীদার হতে পারে। আমি যখন মসজিদ ভাঙার পরে এবং ঈদগার ব্যাপারে
বাইরের শত্রু থেকে আমাদের বাড়ির ঈদগাহকে রক্ষা করতে হইলে বাইরের কোনো চেষ্টা নিয়ে আমাদের করা উচিত। তখন আমি যখন ওদেরকে বললাম তোমাদের যদি সহযোগিতা করতে চাও তোমরাও সহযোগিতা করো। আমার আমার স্বাস্থ্য ভাইদের মধ্যে মেয়েরা সৌদি আরবে আছে, সেখানে 2-3 মেয়ে আছে, তারা সহযোগিতা করছে। তারপরে আমার আরো স্বাস্থ্য ভাইয়ের ছেলে আছে আমেরিকাতে, সে করছে, 1 ছেলে 2 ছেলে আছে, তার সহযোগিতা করছে। আর আমার যে 2 ভাই আছে সেবী, তারা সহযোগিতা করছে ঈদগাহ করার জন্য। এই যে আর বাড়িতে যারা আছে কম বেশি সবাই ধারে কাছে দৌড়ে আসছে, এ করছে, তারা সবাই সহযোগিতা করছে। সেই জন্য আমি সবাইকে ধন্যবাদ জানাই।